শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে কাটোয়া তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা কমলাকান্ত চক্রবর্তী। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে কাটোয়া পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কমলাকান্ত চক্রবর্তী। শুক্রবার মহকুমা শাসকের এসডিওর দপ্তরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তার সঙ্গে আরও দুজন কাউন্সিলরও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কমলাকান্ত চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। একদিন পৌরসভায় কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শ নিলে তার রক্তচাপ অত্যন্ত বেড়ে গিয়েছিল বলে জানা যায়। তিনি বলেন, সামান্য চাপেই তিনি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েন। আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ, অনেক দিন ধরেই আমার শরীরের অবস্থা ভালো নয়। এর আগে একদিন আমি পৌরসভায় কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয়, তারপরে আমি সুস্থ হই, ডাক্তারের কাছে যাই এবং আমার প্রেশার অনেকটা বেড়ে যায়, প্রায় 150/110 প্রেশার হয়ে যায় এবং আমার এমনিতেই প্রেশার আপ ডাউন করে। আমি সামান্যতেই নার্ভাস হয়ে পড়ি, প্রচণ্ড চাপ নেওয়ার ক্ষমতা আমার নেই। এর ফলে আমি তখন থেকেই ভেবেছিলাম যে পদত্যাগ করবো, তাই ভাবে পদত্যাগ করবো। বাড়ির লোকও, আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, ছেলে মেয়ে বউ আছে, পরিবারের সবাই খুব চিন্তিত, আমার দিদিরা চিন্তিত, আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই চায় যে আমাকে এখান থেকে বেরিয়ে আসায়। আমিও মনে করি যে আমাকে সুস্থ হয়ে বেঁচে থাকতে গেলে আমাকে এই পরিবেশে থেকে কাজ করা যাবে না এবং এই পৌরসভার পরিষেবা দিতে গেলে একটু অসুবিধা হবে। আমি যদি থাকি তাহলে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারবো না। যাতে পৌরসভার পরিষেবা সুষ্ঠুভাবে হয় এবং আমি নিজেও যাতে ভালো থাকি, সেই সব দিক বিবেচনা করি আমি পদত্যাগটা দিয়েছি। কিন্তু বর্তমানে যে সমস্যাগুলো আছে সেগুলি আমার পক্ষে বোঝা সম্ভব হয় না সবসময়, আর পুরনো জিনিস তো আমাকে বোঝা খুব মুশকিল এবং সেগুলো তো এখন সাধারণ মানুষ সেগুলোকে আমার উপর করছে, চেপে ধরছে আর কি বলার জন্য। চেয়ারম্যানের পদ থেকে আমি ইস্তফা দিলাম এবং বর্তমানে কাজের চাপ সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। চেয়ারম্যানের দাবি, পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীরাও তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দায়িত্ব থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলেন। তার কথায়, আমি যদি এই অবস্থায় দায়িত্বে থাকি তাহলে পৌরসভার মানুষকে সঠিক পরিষেবা দিতে পারব না। তাই নিজের সুস্থতা এবং পৌরসভার স্বাভাবিক পরিষেবার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, বর্তমানে পৌরসভার নানা সমস্যা সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর পাশাপাশি 2010, 2011, 2012 বা 2014 সালের বিভিন্ন অভিযোগ ও পুরনো বিষয় নিয়ে সাধারণ মানুষ তার কাছে আসছেন, কিন্তু মাত্র 5.5 মাস আগে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় সেই সব পুরনো ঘটনার ব্যাখ্যা বা সমাধান দেওয়া তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। কমলাকান্ত চক্রবর্তী জানান, তাকে হঠাৎ করেই চেয়ারম্যান পদে বসানো হয়েছিল এবং সে সময় তিনি এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। অবশেষে শারীরিক ও মানসিক চাপের কথা বিবেচনা করে তিনি এসডিওর কাছে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন পৌরসভার পরবর্তী চেয়ারম্যান কি হন এবং প্রশাসনিক দায়িত্ব কিভাবে পরিচালিত হয় সেদিকেই নজর হয়েছে সকলের। তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।